হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমি পমিলি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। তোমরা অনেকেই জানো আমি নর্থ ইস্ট ট্রিপে গেছিলাম, আবার অনেকেই জানো না। তো সবাইকে বলে দিই কি আমি 23 মার্চে নর্থ ইস্ট ট্রিপে গেছিলাম। সেখানে আমি আমার ম্যাডামের বাড়ি গেছিলাম। আমরা খুব সুন্দর একটা ভালো সময় ম্যাডামের বাড়ি ভিজিট করতে গেছিলাম। ওদেরকে আমার ম্যাডামের সাথেও পরিচয় করিয়ে দিই, যার সাথে আমি ছোটোবেলার থেকে বড় হয়েছি। আর পড়াশোনার শুরুটা ওনার হাত ধরেই হয়েছিল। সেদিনকে গিয়ে পৌঁছেছিলাম তখনই অষ্টমী ছিল, যেতেই পুজোর কাজে হাত দেওয়া সৌভাগ্য হলো আমার। পুজোর পর আমরা একটু ম্যাডামের স্কুলের ক্যাম্পাসটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে অনেক টিচাররাই রয়েছে, ম্যাডামও একটু তাদের সাথে কথা বলছে, আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। পুজোটা এখন পর্যন্ত হয়ে গেছে, ভোগও লেগে গেছে। আমার এই ম্যাডাম বছরে দুবার পুজো দেয়। একবার হলো হারমতি, যেখানে উনি থাকছেন এখন যেখানে পুজোটা হচ্ছে, এখানে বাসন্তী পুজো করে। আবার দুর্গা পূজার সময় গুয়াহাটিতে তার নিজের বাড়িতে দুর্গা পূজা করে। ঠাকুরের প্রতিমাটা সুন্দর হয়েছে না? আমরা ম্যামের বাড়িতে দুদিনের জন্য গেছিলাম, অষ্টমী নবমী দুদিনই কিন্তু ঠাকুরের ভোগ খাওয়ার সৌভাগ্য হয়েছিল। বিকেলে আবার সবাই মিলে আরতিও করেছি, আমিও করেছি। সেটার ক্লিপিংসটা আমি আবার কোনোভাবে ডিলিট করে দিয়েছি। আমার হাজব্যান্ড সেরকম নাচ পারে না, কিন্তু ওরও ইচ্ছে হয়েছে আজকে আরতি করার জন্য, সেই জন্য আমি এই ক্লিপিংসটা এই ভিডিওতে বন্দি করে রেখে দিলাম। আমি খুব খুশি হয়েছি, ও পারুক না পারুক এসে পার্টিসিপেট করেছে। এটা ছিল তৃতীয় দিন, নবমী দিনের পুজোর যজ্ঞর প্রস্তুতি। ম্যাম খুব নিষ্ঠাভাবে পুজোটা করে। আমারও এই সময় এসে পুজোতে যোগ দিতে পেরে খুব আনন্দ লাগছে। ম্যাম আমাকে সাথে নিজে নিয়ে বসে যজ্ঞটা পুরো 108 বার বেলপাতা ঘিতে ডুবিয়ে ডুবিয়ে যজ্ঞতে দিয়েছে। ততক্ষণ পর্যন্ত আমি কন্টিনিউ ছিলাম। স্কুলের অনেক টিচাররাই সাথে ছিল, যাদের সাথে আমার খুব সুন্দর একটা বন্ডিংও হয়েছে। এখনও তাদের ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যাদের সাথে আমার এখনও কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে। অনেক দিনের ইচ্ছে ছিল, ম্যাডামও অনেকবার বলেছে পুজোর সময় আয়, কোনো সময় দুর্গা পুজোর সময় আয়, কিন্তু কোনো সময় আসতে পারিনি। কিন্তু এই সময় আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। এই যে ম্যাডামের পাশে যাকে দেখছো, ও হলো ম্যাডামের একমাত্র ছেলে শান্তু। শান্তুকে আমরা জন্ম থেকেই পেয়েছি। ম্যাডাম তো চাকরি করতো, তো ছেলে কিন্তু আমাদের বাড়িতেই বড় হয়েছে। অনেকটা সময় কাটিয়েছি আমরা একসাথে। আমার মাকেও মাসি ডাকতো ছোটোর থেকে, খুব ভালোবাসতো। সবাই জিজ্ঞেস করতো আমার মাকে, কি এটা কি তোমার ছেলে? তখন মা বলতো হ্যাঁ আমার ছেলে। আর ম্যাডামের সাথে যখন আমি থাকতাম, সবাই জিজ্ঞেস করতো ম্যাম এটা কি আপনার মেয়ে? ম্যাম বলতো হ্যাঁ আমার মেয়ে। এই ছিল ম্যামের সাথে দুদিন পুজোতে কাটানো একটা ছোট্ট ব্লগ। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। এখন আসি, টাটা।